মার্কেট অ্যানালাইসিস করার সময় আমরা তিনটা বিষয় খেয়াল রাখি: টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে সাধারণত আমরা প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, টেকনিক্যাল ইন্ডিকেটর এবং ইন্টারমার্কেট অ্যানালাইসিস এবং কিছু অ্যাডভান্স কনসেপ্ট যেমন আইসিটি এগুলো খেয়াল রাখি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সময় আমরা বিভিন্ন ইকোনমিক কন্ডিশন, মানে যেই আহ, দেশের হচ্ছে আমরা কারেন্সি নিয়ে ট্রেড করতেছি, ওই দেশের ইকোনমিক কন্ডিশন, নিউজ ইভেন্ট কি কি সামনে আছে, ওই দেশের ইন্টারেস্ট রেটটা কেমন, আনএমপ্লয়মেন্ট কতটুকু, জিওপলিটিক্যাল কি কি ইভেন্ট চলতেছে সারা পৃথিবীতে, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি। এবং এই টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুইটা বিষয়কে ঘিরে রাখে সাইকোলজি। সাইকোলজি হচ্ছে প্রতিটা সাকসেসফুল ট্রেডারের একটা অনন্য বৈশিষ্ট্য। প্রতিটা সাকসেসফুল ট্রেডার তারা হয়তো তাদের টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো ভিন্ন হতে পারে, বাট তাদের সবারই সাইকোলজি সেম। এখানে অনেক কিছু আছে বলা, এখন একটা ভিডিওতে এত কিছু সম্ভব না। এই প্রতিটা বিষয় নিয়ে আমি ডিটেলসে পরে আলাদা আলাদা ভিডিও বানাবো। যেহেতু আমি দেখছি নতুন যারা ট্রেডার আছেন তাদের তারা সামহাও টেকনিক্যাল অ্যানালাইসিস কম বেশি শিখে ফেলেন বিভিন্নভাবে, কিন্তু সমস্যা থেকে যায় তাদের সাইকোলজিতে। তো যেহেতু এটা ওইভাবে কেউ বানায় না, সো এই বিষয়ে রিসোর্স অনেক কম, ইভেন বাংলাতেও অনেক কম রিসোর্স। এজন্য আমি চাই এই সে প্রতিটা বিষয় যেগুলো আমি নিজে ফেস করছি, সাইকোলজিক্যাল ইস্যু, এগুলা নিয়ে সেপারেট ভিডিও বানানোর। আপনারা যদি চান আপনারা কমেন্টে নিচে লিখতে পারেন। মনে রাখবেন, আপনার অ্যানালাইসিস যত ভালো হবে আপনার প্রিডিকশনও তত নিখুঁত হবে। মার্কেটের কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় স্টপ লস, কোথায় টেক প্রফিট, এই সবগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে ভালো হবে যখন আপনি অ্যানালাইসিসটা সঠিকভাবে করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। এখন আপনার কাজ হচ্ছে এই ভিডিও দেখে ফরেক্স ট্রেডিং সম্পর্কে গুগলে সার্চ করা এবং প্রথম 20টা যেই ওয়েবসাইট আছে এগুলো একদম খুবই ভালোভাবে পড়ে ফেলা। বিশেষ করে বেবি পিপস এই ওয়েবসাইটটা থেকে ফরেক্স ট্রেডিংটা কি এই বিষয়ে আপনি একটু ডিটেলস পড়ে ফেলেন। আমি আপনাদের ইউটিউব ভিডিও আপাতত অন্যান্য ভিডিও দেখতে নিষেধ করতেছি এই কারণে, কারণ হচ্ছে আপনি যদি ফরেক্স ট্রেডিং নিয়ে ইউটিউবে সার্চ দেন আপনি হচ্ছে বিভিন্ন রকম ভিডিও পাবেন এবং এক একটা ভিডিও এক এক রকমের, আপনি কোনো ক্লিয়ার ডিরেকশন পাবেন না, আপনি কনফিউজড হয়ে যাবেন আসলে। এজন্য আপনি যদি বেসিক ঠিকভাবে আগাইতে চান, বেসিকটা ঠিক করতে চান, সেই ক্ষেত্রে আমি যে স্টেপগুলো বলবো সেইভাবে আপনি যদি কাজ করেন আপনি অনেক কম সময়ে আপনার এই যে ফরেক্স জার্নি যেটা, এটা আপনি অনেক স্মুথলি পার করতে পারবেন।